হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে উচ্চ প্রাথমিকের যে টেট এবং এই উচ্চ প্রাথমিকের টেটে যারা উত্তীর্ণ হয়েছেন, যে সমস্ত হবু শিক্ষক রয়েছেন তাদের স্কুলে কিন্তু এখনও পর্যন্ত যোগদান পর্ব শুরু হয়নি। বিভিন্ন রকম আইনি জটিলতার মাধ্যমে তারা কিন্তু এখনও পর্যন্ত স্কুলে যেয়ে জয়েন করতে পারেনি। এই নিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সাথে আগামীকাল কিন্তু বৈঠক রয়েছে এবং এই বৈঠক থেকে কি আপডেট উঠে আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, এই বৈঠকে যাবার আগে হবু শিক্ষকদের যে দাবি যে আগামীকাল যদি কোনো সদর্থক ভূমিকা কমিশন থেকে না পাওয়া যায়, তারা কিন্তু আমরণ অনশনের কথা কিন্তু জানাতে ইচ্ছুক, যে তারা কিন্তু আমরণ অনশনের দাবি রাখছে। যেহেতু তাদের দীর্ঘ 3 বছর ধরে তারা ওয়েট করে আছে, গান্ধী মূর্তির পাদদেশে তারা ওয়েট করে আছে যে কবে এই রিক্রুটমেন্টটা হবে এবং হবু শিক্ষকরা কবে তাদের স্কুলগুলোতে যোগদান করতে পারবে। তো এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো এখনও পর্যন্ত সদর্থক উত্তর পাওয়া যায়নি। কলকাতা হাইকোর্ট থেকেও সেরকম কোনো নির্দেশ আসেনি কমিশনের কাছে কবে তারা স্কুলগুলোতে জয়েন করতে পারে, অর্থাৎ তারা যে চাকরিতে জয়েন করতে পারবে সেটা নিয়ে কোনো কিন্তু আপডেট এখনও উঠে আসেনি। তো এই মাসের শেষের দিকে একদম চলতি সপ্তাহে যে ধরনের আপডেট আসবে, হিয়ারিং রয়েছে, এই মামলা শুনানি অবশ্যই রয়েছে, সেখান থেকে কি আপডেট আসবে সেটা তো শেয়ার করবই। এর আগে বলে রাখি, সুপার নিউমেরিক যে পোস্ট সেখানে প্রায় 2000-এর বেশি যে ভ্যাকান্সি, মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় 5500 জনের বেশি যে ভ্যাকান্সি রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই যে রিক্রুটমেন্ট হওয়া দরকার সেই নিয়েও কিন্তু দাবি রাখছে হবু শিক্ষকদের একাংশ। এবং তারা উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণ যে সমস্ত হবু শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই দাবিটা অবশ্যই কালকে কমিশনের কাছে রাখবে। তাদের সেই শূন্য পদগুলোতে অবশ্যই কিন্তু নিয়োগ দিতে হবে, এরকমই কিন্তু দাবি তারা রাখবে। তাদের শর্ত পূরণ না হলে কিন্তু তারা আমরণ অনশনে যেতে পারে, এই ধরনের কথাও কিন্তু তারা জানিয়েছে। তো আগামীকাল বৈঠকটার উপর সবাই আশা রেখেছেন যে এই বৈঠকে হয়তো কিছু একটা সদর্থক ভূমিকা কমিশন হয়তো গ্রহণ করবে। দেখা যাক সেই বৈঠক থেকে কী ধরনের আপডেট উঠে আসে। এই বৈঠকটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, যাতে হবু শিক্ষকদের প্রতি একটা বার্তা হয়তো উঠে আসবে। তো যখনই বৈঠকটা হবে এবং যে ধরনের আপডেট উঠে আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং এই মামলা শুনানি কিন্তু রয়েছে, যাতে শীঘ্রই রিক্রুটমেন্টটা শুরু হয়। এই ধরনের কি আপডেট উঠে আসে কলকাতা হাইকোর্ট থেকে সেটা কিন্তু জানাতে থাকবো। আজকে এটা বলার ছিল, তো পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো। যারা চ্যানেলে এখনও যোগ দেননি অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।